প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাইনারি বিয়োগ সম্পর্কে। আমরা বাইনারি যোগ যখন করেছিলাম তখনও কিন্তু আমরা একটি সূত্র ফলো করেছিলাম। তো বাইনারি বিয়োগের জন্য কিন্তু একটি সূত্র আছে, একদম সিম্পল। আমরা যখন 0 থেকে 0 বিয়োগ করব তখন আমরা ইকুয়াল টু 0 পাবো। অর্থাৎ 0 থেকে 0 বিয়োগ হলে 0 হয়। তারপর 0 থেকে যখন -1 করব তখন আমাদের 1 হয়, কিন্তু এখানে ক্যারি 1 থাকবে। বাইনারি যোগের সময় আমরা যখন 1 প্লাস 1 করেছিলাম, 1 প্লাস যখন 1 করেছিলাম তখন ইকুয়াল টু 0 হয়েছিল, কিন্তু ক্যারি ছিল 1। কিন্তু বিয়োগের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যখন আমরা 0 থেকে 1 মাইনাস করব তখন আমাদের ক্যারি 1 থাকবে এবং রেজাল্টও কিন্তু 1 হবে। তারপর দেখতে পাচ্ছি যখন আমরা 1 থেকে 0 বিয়োগ করব তখন আমাদের রেজাল্টটা 1 থাকবে, এবং যখন 1 থেকে 1 বিয়োগ করব তখন আমাদের রেজাল্টটা 0 থাকবে। ওকে, তাহলে আমরা এই সূত্রটাকে ফলো করে আমরা এখন একটি বিয়োগ করব। তাহলে আমি একটি সংখ্যা লিখে নিচ্ছি এখানে, 1 0 0 1 1 0 1 1 0 1 0। আমি একটি সংখ্যা এখানে লিখে নিলাম। এখন আমরা এটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করব কিভাবে? অবশ্যই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটি বিয়োগ হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা বিয়োগ করব। 0 থেকে 0 যদি বিয়োগ হয় তাহলে কত হয়? 0 থেকে 0 বিয়োগ হলে রেজাল্ট 0 হবে। তারপর 1 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে রেজাল্টটা কি হবে? 0 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 1 বিয়োগ হলে 0 হবে। সেম ভাবে এখন 1 থেকে যদি 0 বিয়োগ হয় তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা এখানে 1 হবে। তারপর দেখতে পাচ্ছি এখানে 0 থেকে যখন 1 বিয়োগ হবে তখন কিন্তু আমাদের রেজাল্টটা 1 হবে এবং ক্যারি আমাদের 1 থাকে। সেম ভাবে আমরা 0 থেকে যখনই 1 বিয়োগ করব তখন আমাদের রেজাল্ট হবে 1 এবং ক্যারি কিন্তু আবার 1 থাকতেছে। আমি সেটাকে এখানে লিখে নিচ্ছি। এখন 0 থেকে 1 বিয়োগ করার সময় আমাদের রেজাল্ট হয়েছিল 1, সেই 1 আর ক্যারির 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, ক্যারি ছিল 1। এখন এখান থেকে আবার যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে কি করব? উপরের সংখ্যা থেকে আমাদের হাতে যেই 1 ছিল বা ক্যারি 1 ছিল সেটাকে আমরা এখন বিয়োগ করব। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0 হয়। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে 0 কিন্তু কোনো ভ্যালু নাই, তাহলে এই দুটো 0 যদি না লিখি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে এই এতটুকু হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমরা আরেকটি एग्जांपल দেখব। 1 1 0 1 1 1 1 0 1 1। আমি একটি সংখ্যা এখানে লিখে নিলাম। এখন আমরা এটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করার জন্য সেম প্রসেস। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 1 থেকে 0 বিয়োগ করলে হয় কত? এই যে 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, তারপর 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, কিন্তু ক্যারি থাকে 1। তাহলে এই 1 এই হাতের 1 থেকে বিয়োগ করলে হয় 0, আর এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এই 1 কি করবে? এখানে নেমে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা আরেকটি एग्जांपल দেখব। আমি একটি সংখ্যা লিখে নিচ্ছি এখানে, 1 0 0 0 1.111, তারপরে 110.101। অর্থাৎ আমরা দশমিক সহকারে একটি বিয়োগ দেখতেছি এখানে। আমরা যে যোগ করেছিলাম সেই প্রসেসে আমরা এখানে আগাবো। তাহলে 1 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে হয় 0, তারপর 1 থেকে 0 বিয়োগ হলে হয় 1, তারপর 1 থেকে 1 বিয়োগ হলে হয় 0, তারপর এই যে এখানে ডট, এই ডটটা এখানে পড়ে যাবে। তারপর 1 থেকে যখন আমরা 0 কে বিয়োগ করব তখন এটা হবে কি? 1। তারপর 0 থেকে যখন 1 বিয়োগ করব তখন রেজাল্ট হবে 1, কিন্তু ক্যারি থাকবে 1 এখানে। আবার সেম ভাবে 0 থেকে যখন 1 বিয়োগ করব তখন হবে রেজাল্ট 1, সেই 1 থেকে হাতের 1 এর থেকে যখন বিয়োগ করব তখন হবে 0, কিন্তু ক্যারি থাকবে 1। তারপর এখানে আসি, এখানে কোনো সংখ্যা না থাকাতে যখন 0 থেকে আমার 1 বিয়োগ হবে তাহলে হবে কত? 0 থেকে 1 বিয়োগ হলে হবে 1, ক্যারি থাকবে 1। এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 1 থেকে 1 বিয়োগ হলে হবে 0, তাহলে এই 0 কোনো ভ্যালু নাই, তাহলে এটা আমরা যদি না লিখি তাহলেই হয়। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই সূত্রকে ফলো করেই আমরা খুব সহজেই বিয়োগ করতে পারি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।